শহীদদেরকে আমরা যতদিন স্মরণ রাখবো, আহতদের মর্মপীড়া আমরা যতদিন অনুভব করব, ততদিন আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো। অনেক কিছু পরিবর্তিত হয়েছে, হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা এক বছরেই আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরো চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যে ব্যবস্থাতে আমাদেরকে আবার কোন একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না। আমরা একাত্মতা বোধ করলাম যে গত এক বছর আগে আন্দোলন হয়েছিল, অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমরা মূলত এই রিএনেক্টমেন্টটা চাচ্ছিলাম বারবার আমাদের কাজের মধ্য দিয়ে, আমাদের প্রোগ্রামের মধ্য দিয়ে, যে কিভাবে আমরা আমাদের শহীদদেরকে স্মরণ রাখতে পারি। শহীদদেরকে আমরা যতদিন স্মরণ রাখবো, আহতদের মর্মপীড়া আমরা যতদিন অনুভব করব, ততদিন আমরা নতুন বাংলাদেশ গঠনের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো। এবং আমরা তাদের আত্মত্যাগের উপর ভিত্তি করে যেহেতু একটি নতুনভাবে স্বাধীনতা পেয়েছি, বাংলাদেশকে নতুনভাবে আমরা গড়ার সুযোগ পেয়েছি, এবং এখানে অনেকেই আছেন যারা হয়তো ফ্যাসিবাদী ব্যবস্থার কারণে অনেকে ন্যায্য অধিকারও পাননি, তাদের অনেকেই এখানে ন্যায্য অধিকার পেয়েছেন। অনেক কিছু পরিবর্তিত হয়েছে, হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হওয়ার যে লড়াই, এটা এক বছরেই আমি মনে করি যে এটা সম্ভব হয়নি। আমাদের চেষ্টা ছিল, আমাদের আরো চেষ্টা থাকবে যতদিন আমরা আছি। আমাদের দিক থেকে বলার আছে যে আমাদের মন্ত্রণালয় জুলাইকে মানুষের পাবলিক মেমোরিতে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করছে। বিশেষ করে আমাদের ফিল্ম আর্কাইভ যে সংগঠন আছে, সেখান থেকে আমরা একটা বড় প্রজেক্ট নিয়েছি, প্রকল্প নিয়েছি, যাতে জুলাই অভ্যুত্থানের দলিলাদি সংরক্ষণ করা যায়, ভিজুয়াল যে দলিলাদি আছে সেগুলো সংরক্ষণ করা যায়, অভ্যুত্থানকে জনস্মৃতিতে ধরে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। এবং এই ক্ষেত্রে আমাদের কর্মকর্তা কর্মচারীরা যারা আছে আমাদের এই র্যালিতে সামিল হয়েছেন। জুলাই গণ অভ্যুত্থান একটা পরিবর্তনের শুরু মাত্র, কিন্তু এক বছর, 2 বছর অথবা একটা সরকার, 2টা সরকারের বিষয় না। এটা সরকার রেজিম আসবে যাবে, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের কারণে যে পুরানো ব্যবস্থা, পুরাতন যে বন্দোবস্তের আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। দিক থেকে ছেদ পড়ে গিয়েছে, যে আমরা একটা পর্ব পার করে এসেছি, সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি। বহুমাত্রিক প্রকাশ আমরা 1-2 বছরে দেখব না, বরং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে, এই প্রজন্ম সবগুলো প্রতিষ্ঠান এবং সামাজিক, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন, আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে, সবার বাংলাদেশে রূপান্তরিত হবে। এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যে ব্যবস্থাতে আমাদেরকে আবার কোন একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না, কোন একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না, এতগুলো প্রাণ হারিয়ে যাবে না, বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো, নতুন বাংলাদেশ পাবো। সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই।